কিন্তু গোলমাল বাড়ছে প্রতিযোগিতাটা যখন শত্রুতায় পরিণত হয়ে যায়, যখন আক্রমণগুলো এমন ভাষায় হয়, এমন সব শব্দ প্রয়োগ হয়, এমন সব বাক্য নিক্ষেপ করা হয়, তাতে মনে হয় না যে তারা 17-18টা বছর তাদের মধ্যে একটা রাজনৈতিক মিতালি ছিল এবং পরীক্ষিত মিতালি। সেটা কীরকম? বিএনপির কাছে তো এমন প্রস্তাব ছিল যে জামাতের সঙ্গ ত্যাগ করো, তাহলে তোমাদের উপর এই নিপীড়ন হবে না বা এই মাত্রায় হবে না। জামাতের কাছেও স্পষ্ট বার্তা ছিল তখনকার সরকারের যে বিএনপিকে ছাড়ো, বিএনপিকে ছাড়লে তোমাদের নেতাদের ফাঁসিও হবে না, সেটা কিন্তু তাদের ফাঁসি দেওয়ার আগে। তো এরকম একটা মিতালিতে তারা পরীক্ষিত বন্ধু, সেখানে তারা যখন এই ভাষায় সম্বোধনটা করেন, সংখ্যাটা জায়গায় সেখানে, নইলে কিন্তু আমরা খুব একটা সংখ্যা না দেখলেও পারি যেটা প্রতিযোগিতা হোক। তার উপর যে সতর্ক বার্তাগুলো দুদিক থেকে দেয়া হচ্ছে, এগুলো তো একটা অভিজ্ঞতার কারণে, তিক্ত অভিজ্ঞতার কারণে। কারণ আমরা কি দেখেছি, দিনের ভোট রাতে দেখেছি, তো সেখান থেকে যে ভয়টা আমাদের মধ্যে জেগেছে, ওই ভয়টার মধ্যে থাকাও তো এক ধরনের সাবধানতা। আবার কথা আসছে যেন ভোট কেন্দ্র পাহারা দেয়া হয়, সেটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই। পাহারার প্রয়োজন হলো কেন? আমরা পুরনো বন্দোবস্তের একটা চর্চা কিন্তু দেখছি গত কয়েকদিন, দুটো দলের মধ্যেই, কম অথবা বেশি, তফাৎ এতটুকু। তো ওই জায়গায় যখন কেউ তাহাজ্জুদ পড়ে পাহারা দিতে চলে আসবেন, কেউ ফজর পড়ে পাহারা দিতে চলে আসবেন, মাগরিব পর্যন্ত থাকবেন, অর্থাৎ ধর্মীয় শব্দ, নামাজ, এগুলো কিন্তু উচ্চারণ হচ্ছে। এগুলো ভোটের মধ্যে এক ধরনের, বাংলাদেশে এটা চলে আসছে বিভিন্ন সময়, পাহারা দেয়া। তো যখন এই পাহারা দেওয়ার কথাই আসলো, একটা আকাঙ্ক্ষার কারণেই কিন্তু, যার যেটার অভাব থাকে সে সেটার অভাব বেশি বোধ করে, আকাঙ্ক্ষাও তার বেশি থাকে। যেহেতু 4টা মেয়াদ টানা নির্বাচন মানুষ দেখেছে, নির্বাচনের অভাব হয়নি বাংলাদেশে, বরং শেখ হাসিনা নির্বাচনের বিষয়ে যে কারো চেয়ে আন্তরিক, কিন্তু মানুষ ভোট কাকে বলে সেটা দেখেনি। নির্বাচন আর ভোট এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে।